এই আখ্যান সেই মহান ব্যক্তিত্বের জীবন বৃত্তান্ত যার পুণ্য স্মৃতিতে এই সৌধটি নির্মাণ করা হয়েছে। গত পর্বে আমরা দেখেছি দেশের জন্য স্বাধীনতা সংগ্রাম ও অভয়ের ব্রিটিশ ডিগ্রি ত্যাগ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভাই সাহেব, ইংরেজরা আমাদের পদানত করে আমাদের দেশ লুট করতে এসেছে। আমাদের দেশের কাঁচা মাল ওরা জলের দরে কিনে নিয়ে যায়, আর তাই দিয়ে উৎকৃষ্ট জিনিস তৈরি করে আমাদের দেশে সেগুলো চড়া দামে বিক্রি করে। আমাদের এইসব জিনিস বর্জন করা উচিত। এইসব বিদেশি জিনিস ব্যবহার করা উচিত নয়। বিলিতি জিনিস ত্যাগ করো, 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 বিলিতি জিনিস ত্যাগ করো। বন্দে মাতরম, 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 বন্দে মাতরম। দাও, আমাকে দাও। বাবু, একটা কথা বলবো? হ্যাঁ বল। বাবু, একটা কথা আমার মাথায় ঢুকছে না। কি কথা? হ্যাঁ, এদিকটা টেপ। হ্যাঁ, এটাই যে ইংরেজদের তৈরি জামা কাপড় পুড়িয়ে ফেললে বা ওদের জিনিসপত্র না কিনলে ওরা কি ভারত ছেড়ে চলে যাবে? আমাদের কথায় কি ওরা এদেশে এসেছিল? জোর করে এসেছে আর রাজত্ব করছে। মানছি গৌরাঙ্গ, এ কথা সত্যি, কিন্তু গান্ধীজির সার কথাটা বোঝার চেষ্টা কর। তার মতে হিংসার পথ অবলম্বন করা আদৌ কঠিন নয়, কিন্তু সহন শক্তির জন্য তার চেয়েও বেশি সৎসাহসের প্রয়োজন। বাবু, সে তো আমি মানছি, সেসব তো আমি বুঝলুম, কিন্তু এইসব জামা কাপড় পোড়ানো এটা মাথায় ঢুকলো না। কাকা এসো, আমি তোমায় বোঝাচ্ছি। এসো। দেখো, ইংরেজরা ভারতে বাণিজ্য করতে এসেছিল। ওরা আমাদের দেশ থেকে কাঁচামাল নিয়ে যায়, তা দিয়ে জিনিস তৈরি করে, তারপর সেগুলো আমাদেরই বিক্রি করে। আমরা যদি ওদের তৈরি জিনিস না কিনি, তাহলে ওদের তো ব্যবসায়ী ডকে উঠবে। তখন এখানে থেকে ওরা করবে কি? তখন ভারত ছাড়তেই হবে, আর গান্ধীজিও সেটাই চান। তারপর আমাদের দেশ সমগ্র জগতের আধ্যাত্মিক সংস্কৃতির কেন্দ্র হবে। যখন সারা পৃথিবী আজ যুদ্ধ আর আতঙ্কে ডুবে আছে, তখন আমাদের প্রথম কর্তব্য জগৎবাসীকে শান্তি আর অহিংসার পথ দেখানো। জানি অভয়, তবে এ কথা ভুলো না, ওরাই আমাদের শাসন করছে। ওরা আমাদের বিদেশি জিনিস কিনতে বাধ্যও করতে পারে। সেই জন্যে আমাদের দৃঢ় থাকতে হবে, যাতে আমরা ওদের চাপের মুখে নতি স্বীকার না করি।
আর গান্ধীজিরও ইচ্ছা যে আমরা স্বাবলম্বী হই, ওদের তৈরি জিনিস যেন না কিনি। স্বদেশী জিনিস তৈরি করা এর চেয়ে ভালো আর কি হতে পারে? কিন্তু বাবা, একটা ব্যাপার আমি চিন্তিত। আমরা যেন স্বাধীনতা অর্জনের পরেও ইংরেজদের চিন্তাধারায় প্রভাবিত না হই, তাদের নকল না করি। কারণ গান্ধীজির চারপাশে এমন কিছু মানুষ আছেন যারা ইংরেজদের ধ্যান ধারণায় প্রভাবিত। দাদাবাবু, তার মানে কি স্বাধীন হবার পরেও আমরা ইংরেজদের গোলাম হয়ে থাকব? হয়তো। Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama। কিছু বলতে চাও কৃষ্ণ কীর্তন? হ্যাঁ গুরু মহারাজ, বলো। ঢাকা থেকে অশুভ সংবাদ এসেছে। অশুভ সংবাদ কি? আগে গোস্বামী মহারাজ অসুস্থ হয়ে পড়ায় অধিবেশনে যোগদান করতে পারেননি। সেই জন্য পরমেশ্বর ব্রহ্মচারী তাঁর পরিবর্তে বক্তব্য রাখেন। তিনি তার ভাষণে সেখানকার সাধুদের প্রতি অভিযোগ আরোপ করেন। তাতে সেখানে উপস্থিত শ্রোতা ক্ষিপ্ত হয়ে সমস্ত মণ্ডপ ছত্রভঙ্গ করে দেয়। কেন? পরমেশ্বর ব্রহ্মচারী এমন কি বলেছিলেন? তিনি সেখানকার সাধু সন্তদের হঠকারী বলে অভিযুক্ত করেন। সেখানে উপবিষ্ট শ্রোতাদের বলেন যে এই সাধুদের আদৌ কোনো আধ্যাত্মিক জ্ঞান নেই, তারা কেবল জনগণকে ঠকাচ্ছে। সমাজে আধ্যাত্মিকতা প্রচারের বদলে তারা অর্থ সংগ্রহে ব্যস্ত। বাহ বাহ, আমি তো বলবো পরমেশ্বর ব্রহ্মচারী আমার কাজ অনেকখানি এগিয়ে নিয়ে গেছেন। এ তো সুসংবাদ, আর তুমি একে অশুভ বলছো? কিন্তু শ্রীলা প্রভুপাদ ঢাকার জনগণ এতে ক্ষিপ্ত হয়ে উঠেছে। ওখানে আর ধর্মপ্রচার করা অসম্ভব। তাহলে সেটা তাদের দুর্ভাগ্য। সত্য থেকে তারা মুখ ফেরাতে চায়। যে সত্য তাদের লাভবান করবে তাতে প্রসন্ন হবার বদলে তারা ক্রুদ্ধ হচ্ছে। প্রচার যে করে সে একজন চিকিৎসকের মতো, সে আধ্যাত্মিক রোগ ব্যাধির শুশ্রূষা করে। তাই আমরা যখন দেখি যে রোগীর সেবা করছে সে চিকিৎসকই নয়, তখন আমাদের প্রথম কর্তব্য সেই রোগীকে সাবধান করা, তাকে বলা যে সে যা ওষুধ নিচ্ছে তাতে সে সারবে না। প্রচারকের ভূমিকা কিন্তু অভিনয় করা নয়, সে হলো আধ্যাত্মিক শিল্পী। যখন কোথাও কেটে যায় তখন ব্যথা তো হবেই। রোগীরও তাই ব্যথা সহ্য করা দরকার, কারণ সেই ব্যথাই তার পক্ষে লাভজনক। যাও, এখনই পরমেশ্বরকে পত্রে জানাও যে আমি তার এই প্রচারে অতীব প্রসন্ন হয়েছি। যাও। যথাজ্ঞা। রামু, রামু, এটা কি? এটা টিএ বিল। সে তো আমিও জানি, কিন্তু এর ডিটেলস কোথায়? দেখুন, আমি কালও বলেছি যতক্ষণ সব ডিটেলস আমি না পাচ্ছি বিলে সই আমি করব না। বলিনি আপনাকে? মানে আমি মিথ্যে বলছি? তার মানে দাঁড়ালো সবাই মিথ্যেবাদী, কেউ কোথাও যায়নি।
আর আমি জাল টিএ বিল দেখাচ্ছি। মানে অফিসের কোনো লোক কাজই করে না, গোটা অফিসের কাজ শুধু আপনিই করছেন আর আমরা শুধু বসে আছি। দেখুন ঘোষবাবু, চেঁচাবেন না। আমি জানি কে এখানে কি কাজ করে। আমি শুধু কে কোথায় কি কাজে কোন তারিখে গেছিল তার সব ডিটেলস চাইছি, আর তাও সব বিল আর টিকিটের সঙ্গে। তাকে বলে টিএ বিল। অত ডিটেলস কোত্থেকে আনবো? ঘোষবাবু, আগে ঘোষবাবু আমার ঘরে আসুন। হ্যাঁ আসছি। এবার খোদ বোসবাবুরই সই নেব। আগে বোসবাবু। এসব কি হচ্ছে? বোসবাবু, যেদিন থেকে ওই ছেলেটা এখানে এসেছে গোটা অফিসটাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। ও তো জানেই না বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কিভাবে কথাবার্তা কইতে হয়। ওকে আমি এই বিলটাই সই করতে বলেছি, অমনি বাবু ডিটেলস চেয়ে বসলেন। সেদিনের ছেলে আমাকে শেখাচ্ছে কাজকর্ম কিভাবে করতে হয়। এখন আপনি বিচার করুন। ঘোষবাবু বসুন। কে শেখাচ্ছে ভুলে যান, কি শেখাচ্ছে সেটা দেখুন। ঘোষবাবু, যাকে সেদিনের ছেলে বললেন সে কিছুদিনের মধ্যেই আমাদের ল্যাবরেটরিকে কত এগিয়ে নিয়ে গেছে এ তো আপনি জানেন। আপনার তো তারিফ করা উচিত, এতে রাগ করবার কি আছে? ও তো আমাদের ভালোই করছে। এত সামান্য ব্যাপারে আপনার অহমিকা মাঝখানে আনবেন না। ভালোবেসে হাতে হাত মিলিয়ে কাজ করুন। ঘোষবাবু, সম্মান সেই পায় যে সম্মান দিতে জানে। যান, ওকে ডিটেলস দিয়ে দিন। আর হ্যাঁ, হাসি মুখে মীমাংসা করে নিন। যান। নমস্কার। অভয় বাবু, আমাকে মাফ করুন। ছি ছি, এ আপনি কি বলছেন? আপনি ঠিক, দোষটা আমারই। কালই আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। ঘোষবাবু, আপনি আমাকে অভয় বলেই ডাকবেন। বেঁচে থাকো, বেঁচে থাকো। গোছগাছ সব হয়েছে তো? হ্যাঁ বাবা। কিছু ভুলে যাওনি তো? না বাবা। যদি কিছু ভুলেও যাও তা আমি পাঠিয়ে দেব। আচ্ছা। দেখো, তরঙ্গটা সাবধানে বন্ধ করো। গৌরাঙ্গ, আগে এটা তোল। আগে বাবু। ও বৌমনি তৈরি? সাবধানে। আগে। বৌমা, দেখো তোমার জন্য কি এনেছি। জগন্নাথ দেব? হ্যাঁ, একে সর্বদা কাছে রেখো। আচ্ছা বাবা। ইনি তোমাকে রক্ষা করবেন। বাবু, দাদা বাবু এসে গেছেন। আসছি আসছি, চলো সাবধানে এসো। কত বড়, কি চমৎকার বাড়ি। শুনছো, আমারও এরকম একটা বাড়ি চাই। দেবে তো? হ্যাঁ। সত্যি বলছো? ঠিক দেবে? হ্যাঁ নিশ্চয়ই। শুনছো ভাই, একটু দেখে চালাও। আগে বাবু। এর পরের বার আমি বাপের বাড়ি মোটরে চড়েই যাব। আমার একটা মোটর গাড়ি চাই। আচ্ছা আচ্ছা, সেও হবে। ও ভাই, একটু জোরে চালাও। আগে। সাবধানে। আরে এসে গেছো? এসো 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 এসো। ওরে তপন, এদের বাক্স প্যাটলাগুলো নে বাবা। ভালো আছে? বেঁচে থাকো, বেঁচে থাকো। ভালো আছো তো? হ্যাঁ বাবা। এসো ভেতরে এসো। কি গো, কেমন আছো? এসো বাবাজি, রাধা মাকে ভেতরে নিয়ে যাও। এসো বাবা, বসো। হ্যাঁ বসো। এবার বলো, বেআই মশাই কেমন আছে? ভালো আছেন।
আপনাকে নমস্কার জানিয়েছে। আচ্ছা আচ্ছা, তা আমার নমস্কারটাও তাকে জানিও। নিশ্চয়ই। এই নাও জল খাও। আচ্ছা বাবা, এবার আমি উঠি। কি এত তাড়াতাড়ি? আহা, আরো কিছুক্ষণ থাকো, তারপর যেও। না না, হাতে একটু কাজ আছে, পরে আসবো খন। আচ্ছা। মা রাধা, দেখ অভয় চলে যাচ্ছে। আসি বাবা। থাক থাক থাক। তুমি যাচ্ছ? হ্যাঁ, প্রচুর কাজ ফেলে এসেছি, পরে আবার আসবো। সাবধানে থেকো কিন্তু। শোনো, তোমার মনে আছে তো? কি? দেখো, এর মধ্যেই ভুলে গেলে। কি? আমার একটা বড় বাড়ি আর মোটর চাই। ও আচ্ছা আচ্ছা, মনে আছে, ভুলিনি। পথে আপনার কোনো কষ্ট হয়নি তো? না না, সবই প্রভুর কৃপা। আসুন। গুরু মহারাজ, আপনি এখানে বসুন। না রাজা, ও সিংহাসন তোমার জন্যে, আমি এখানেই বসছি, তুমিও বসো। রাজকুমার কোথায়? ভীম সিং, আজ্ঞা করুন। রাজকুমারকে বলো গুরু মহারাজ এসে পড়েছে। যথা আজ্ঞা। তুমি দাঁড়িয়ে আছো কেন? গুরু মহারাজ, সংকোচ করো না, বসো। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনার শিক্ষা পেয়েই রাজকুমার সিংহাসনে বসার যোগ্যতা লাভ করেছে। সবই প্রভুর ইচ্ছা রাজা। রাজকুমার, গুরু মহারাজ। হরে কৃষ্ণ, এসো বসো। তোমার বাবা তোমার ব্যাপারে অত্যন্ত প্রীত। সবই আপনার কৃপা গুরু মহারাজ। রাজাসনে অভিষিক্ত হয়ে তোমার গুরু মহারাজকে ভুলে যাবে না তো? গুরু মহারাজ, আপনি তো শিখিয়েছেন যে আমার বলে কিছু নেই, সবই পরমেশ্বরের। এ কথায় কি তুমি পূর্ণ বিশ্বাসী? আমার বিশ্বাস সেই দিনই অটুট হয়ে গিয়েছে যেদিন আপনার কাছ থেকে জেনেছি এই আসবাব, এই সামগ্রী আর এই প্রাসাদ আরেকজনের সৃষ্টি। এই পৃথিবী, আকাশ, চন্দ্র, সূর্য, পর্বত, অরণ্য আর আমাদের সবাইকেও আরেকজন সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি, তিনি স্থিতি, আবার তিনি লয়। অপূর্ব, সত্যিই অপূর্ব। আজ আমার বিশ্বাস হলো যে আমার পরিশ্রম বিফলে যায়নি। প্রকৃতই তোমার পুত্র রাজ্যভার সামলানোর যোগ্য হয়েছে। এসব আপনারই দয়া। গুরু মহারাজ, আজ আমার কয়েকজন অতিথি আসবেন। কুমার, আজ্ঞা করুন। গুরু মহারাজ পথভ্রমণে ক্লান্ত, ওকে বিশ্রামের জন্য ওপরে নিয়ে যাও। যথাজ্ঞা। তুমিও তৈরি হয়ে এসো, সাহেবদের আসার সময় হলো। আচ্ছা। হরে কৃষ্ণ। Scandalous. Look at this place. No cars, no carriages, no trams, no people. I've never seen anything like it, sir. Not a single Indian clerk showed his face in court today. In my 20 years as a judge, I've never had to close court due to lack of staff. It's ridiculous. What did they call this strike for anyway? I believe it's in protest at the Prince of Wales' visit to India, sir. Fiddlesticks. Hardly an excuse to grind Calcutta to a halt, is it? It seems we're in for a spot of trouble, sir. What? Sergeant, just hop out and see what they want, will you? Yes, sir.
Come back! We'll go another way! Yes, sir. Behind you, Sergeant! बैठिए। What time do you make it, Roland? About 10 to 3, sir. Well, I hope it's not one of those Indian affairs where they put so much chili in the curry that you're stuck in the water closet all night. Well, one thing's for certain, sir. There'll be no meat on the menu. The Maharaj is a strict vegetarian. What, no meat? What does he think we are, rabbits? Hare Krishna. Look at that fellow. He's completely bald. Well, not completely, sir. Oh, you mean the ponytail? I say, what a bizarre hairstyle. Who is that chap in there? Must be one of the guests of the Maharaja. Some Indian fakir. What a funny lot these Indians are. They fall over each other to worship these parasites. That's true. Well, they think that they get some merit in the next life if they serve those parasites. That is the whole problem. They worry so much about their supposed next life while they're busy wallowing in the gutters in this one. Absolute piffle. Your confident tone of voice suggests that you are well acquainted with the finer precepts of Indian philosophical thought. However, it is stated by the wise that a fool remains undetected only until he opens his mouth. It is improbable, rather impossible, that conceited imbeciles with their paralyzing stupidity will ever be able to appreciate the profound culture that leads to transcendental reality. It is the base nature of man that impels him to jeer and scorn those lofty principles that his limited intelligence cannot comprehend. You would do well, gentlemen, to take these words to heart. Gurudev, am I interrupting something? Not in the least. I was just taking the liberty of educating your noble guests in some finer points of etiquette. I felt it was my duty. After all, they are the honored guests of your highness. দেখুন এই কাগজটা আমি সব সই করে রেখেছি। আপনি খাজাঞ্চি বাবুকে দিয়ে সই করাবো? হ্যাঁ, করাবো না? কোনো দরকার, ওকে দিয়ে দেবে। আচ্ছা। এই ফাইলটা দেখে যা পেমেন্ট করার আছে একটু করে দিন। হ্যাঁ, আমি সব কাগজপত্র দেখে রেখেছি। হ্যাঁ, দেখুন, হ্যাঁ, এই চিঠিটা একটু যদি পারেন টাইপ করে রাখবেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আরে গৌরমোহন বাবু, নমস্কার। নমস্কার বাবু। আসুন আসুন, বলুন কি খবর? ভেতরে আছি, আগে বসুন তো। কি ব্যাপার? আগে বাবু, অভয় বাবুকে ডাকো। আচ্ছা। কি হয়েছে গৌরমোহন বাবু?
অভয়বাবু, বোসবাবু ডাকছেন। বোধহয় আপনার বাবা এসেছেন। বাবা? দাঁড়ান তো, আমি এক্ষুনি আসছি। বাবা? অভয়, বাবা কি হয়েছে বাবা? অভয়, তুই বাপ হয়েছিস রে, তোর ছেলে হয়েছে। ও, এইভাবে কেউ সুখবর আনে? আমি তো বেশ ঘাবড়ে গেছিলাম। খুব ভালো খবর। রামু, এক হাঁড়ি রসগোল্লা এনে সবাইকে খাওয়াও। আজ তো আমিও দাদু হয়ে গেলাম। দারুণ খবর শোনালেন। আরে গৌরমোহন বাবু, আসুন আসুন। বেঁচে থাকো বাবা, শতায়ু হও। যাও, তোমার ছেলেকে দেখে এসো, ভারী সুন্দর হয়েছে। ওরে তপন, রসগোল্লা নিয়ে আয় রে। আসুন, বসা যাক। সব ভালো তো? হ্যাঁ, সব ভালো। বেয়ান কোথায়? ভেতরে। রাধামা ভালো আছে তো? হ্যাঁ, রাধা ভালোই আছে। হ্যাঁ, আয়। ঠাকুরের আশীর্বাদে আমি দাদু হয়েছি। আমি ঠাকুরদা। কেমন আছো? ভালো। ওলে ওলে, লক্ষ্মী ছেলে। দাদু ভাই ভালো আছে? হ্যাঁ, সে তোফা আছে। কি বেয়াই, নাতির মুখ দেখবেন না? হ্যাঁ, চলুন চলুন চলুন। আলে আলে আলে, কি দেখছো? কি দেখছো? কি দেখছো না? খুব ভালো খবর আছে গো, ছেলে হয়েছে। আপনার পুত্র পরম কৃষ্ণ ভক্ত। তবে আমি ওর নাম অভয়চরণ রাখলাম। অভয়চরণ? অভয়চরণ বড় সুন্দর নাম। হে প্রভু, এই অধম তার ছেলেকে তোমার শ্রীপাদপদ্মে অর্পণ করছে। একে তুমি তোমার সেবক রূপে গ্রহণ করো। হ্যাঁ, দেখো না। আরে না না, ও গীতার দিকেই যাবে। আরে দেখুন না, গীতার দিকে এগোবে। ওই দেখুন না, আপনি দেখুন। আরে এগোক না, ওই দেখো, ওই দেখো, দেখবে, দেখো দেখে। এই বাবা, যাও এগো।